মাত্র একটি ডিম দিয়ে মজাদার মেয়োনিজ ঘরেই তৈরি করে ফেলতে পারবেন আমার এই সিম্পল রেসিপিটি দেখলে। এই মেয়োনিজটি খেতে এত মজা, পাউরুটির সাথে খাওয়া যায়, স্যান্ডউইচ বানানোতে খাওয়া যায়, বার্গার কিংবা শর্মাতে দিয়েও খাওয়া যায়। শর্মা তৈরিতে এই মেয়োনিজটি মাস্ট লাগে, কিন্তু এটা এত ইজি এই রেসিপিটা। চলুন কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে একটি কড়াইতে একটু লিকুইড দুধ হাফ কাপ পরিমাণে, অথবা গুঁড়া দুধ অথবা হাফ কাপ পানি দিলেও চলবে যদি দুধ না থাকে, তবে সেক্ষেত্রে পানি দিলে মজাটা একটু কম হবে। এরপর একটি ডিম নিয়ে নিলাম। কড়াইতে দুধ ফুটে উঠলে ডিমটি ভেঙে দিয়ে দিলাম একটু সেদ্ধ হতে। দুধ বা পানি যেটাই দেন সেদ্ধর জন্য, ডিম সেদ্ধ হতে হতে পানিটি শুকিয়ে 1 টেবিল চামচ পরিমাণের মতো রাখতে হবে। চাইলে এখানে ডিমটা আগে সেদ্ধ করে নিতে পারেন বা সেদ্ধ ডিম দিতে পারেন। যদি সেদ্ধ ডিম দিয়ে করেন সেক্ষেত্রে ডিমটা সেদ্ধ হতে সময় লাগবে, আর এভাবে করলে আপনার মাত্র 2 মিনিটে বা 1 মিনিটের মতো সময় লাগবে এটা হতে। পুরো রেসিপিটা করতে 2 থেকে 3 মিনিট সময় লেগেছে আমার। খুব তাড়াতাড়ি, কিন্তু এইভাবে করলে খুব তাড়াতাড়ি মেয়োনিজটি আপনি তৈরি করে ফেলতে পারবেন যদি এই প্রসেসে করেন। খুব শর্ট টাইমে করে সাথে সাথে আপনি পাউরুটি দিয়ে খেতে পারবেন, ইনস্ট্যান্ট খেতে পারবেন। চাইলে ফ্রিজেও রেখে দিতে পারেন। তো আমাদের এখানে পানিটা এখন সেদ্ধ হয়ে, ডিমটা সেদ্ধ হয়ে চলে আসছে। এখন একটু চিনি অ্যাড করে দেব, 1 টেবিল চামচ বা হাফ টেবিল চামচ দেশি লাল চিনিটা আমি অ্যাড করে দিলাম। চিনিটা দিলে মেয়োনিজের স্বাদটা আর একটু ভালো হয়। যারা চিনি খেতে চান না, চিনি অ্যাভয়েড করতে পারেন। হালকা 1 চিমটা লবণও আমি দিয়ে নিয়েছি। ভিডিওর মাঝখানে এক ফাঁকে আমি লবণটা দিয়ে দিয়েছি। আমি ভিডিওটা কাটছাট না করে ডিরেক্ট দেখাচ্ছি যাতে টাইমিংটা ধরতে পারেন, মানে 2 মিনিটে যে আমি ডিমটা করলাম সেই কারণে ভিডিওটা কাটছাট করিনি। পানি শুকিয়ে গিয়ে 1 টেবিল চামচের পরিমাণে চলে আসছে। এখন একটা ব্লেন্ডারের জারে আমি ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দিয়ে ডিমের মধ্যে যেই সেদ্ধর সময় যেটুকু পানি বাঁচে, ডিমের পানি ওইটুকু সহ দিয়ে দিলাম, কারণ এখানে না হলে এক্সট্রা পানি দিতে হবে। তো এক্সট্রা পানি দিব না, সয়াবিন তেল দিব 1 টেবিল চামচের মতো। এবং ডিমের যে শুকানো পানিটা আছে ওটা ডিমের সাথেই আছে, কিছুটা পানি রেখেছি ডিমটা যাতে এক্সট্রা পানি দিতে না হয়। এভাবে এখন ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে। 30 থেকে 50 সেকেন্ডের মতো আমি ব্লেন্ড করে নিয়েছি, মানে একবার সুইচ দিলেই হবে। তো এখানে তৈরি হয়ে গেছে আমার মেয়োনিজ। এই যে মেয়োনিজ, আমি কিন্তু বেশি কোনো ইনগ্রিডিয়েন্টস এখানে দেই নাই, মাত্র 2টি উপাদান দিয়েছি, আপনারা তো দেখেছেন, ডিম এবং সয়াবিন তেল, চিনি এবং 1 চিমটা লবণ। তো এইভাবে তৈরি হয়ে গেল। ঢেলে নিচ্ছি আমি জার থেকে খুব ভালো করে, জারে যেহেতু লেগে থাকে। একটি ডিম দিয়ে করেছি, যারা বেশি খেতে চান 3-4টি ডিম দিয়ে করবেন। আমি জাস্ট রেসিপিটা দেখানোর জন্য একটি ডিম দিয়ে করে নিয়েছি। আর এইটা এখন আমরা পাউরুটি দিয়ে খাবো। এটা আসলে পাউরুটি দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে। যারা পাউরুটি এমনি খেতে চান না, যারা একটু মেয়োনিজ দিয়ে একটু টেস্টটা শর্মার মতো পেতে চান, বার্গারের মতো পেতে চান, মানে একটা ফাস্টফুডি খাবার যারা পছন্দ করেন, তারা কিন্তু এইভাবে খুব সহজে মেয়োনিজটা রুটি দিয়েও খাওয়া যায়, পরোটা দিয়েও খাওয়া যায়। অনেকটা বাটারি টেস্ট দেয়, বাটারের চেয়েও বেশি টেস্ট দেয় আমি বলবো, কারণ যেহেতু এটা দুধ এবং ডিম দিয়ে তৈরি। সো আমরা এখন এটা একটু টেস্ট করে দেখতেছি। যে এইভাবে পাউরুটিতে সুন্দর করে লাগিয়ে বাটারের মতো করে খেয়ে নিতে পারেন। এটা খেতে সত্যি অসাধারণ টেস্টি। এই রেসিপিটা আসলে আমার হুট করে মাথায় এটা আইডিয়া আসলো যে এইভাবে করে খেয়ে দেখে। আগে আমি সেদ্ধ ডিম দিয়ে করতাম, তো এইভাবে করে খেয়ে দেখেন সবাই, অনেক মজা লাগবে। রেসিপিটি ট্রাই করে দেখেন, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন, লাইক করবেন, শেয়ার দিয়ে দেবেন। খোদা।